ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। চারদিকে দেখছে কোথায় পাওয়া যায় মেয়ে। বিয়ে দিয়ে ছেলেটাকে সংসারমুখী করতে হবে, সংসারে মন বসাতে হবে। রঘুনাথ দাসের জন্য যে মেয়েটাকে খোঁজা হলো, হ্যাঁ আমাকে 15 মিনিট আগে বলে দিও দাদা তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। মানে এখান থেকেও চলে যেতে হবে, আর ডাকে চলেও যেতে হতে পারে, বলা তো যায় না কখন যাব। হ্যাঁ কারণ বলতে গেলে হারিয়ে যাই তো। যাই হোক কথা, রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেকদিন একটি মেয়ে আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। এক বিধবা মা, যে মেয়েটির নাম ছিল রেবতী দাস, তার একটি মেয়ে ছিল যে মেয়েটির নাম হচ্ছে কমলা। জমিদার মশাই দেখে মনে পড়ে গেছে ওই যে বিধবা মা এসেছে, ওর মেয়ের সঙ্গে যদি আমাদের ছেলের বিয়েটা দেই তাহলে মনের ইচ্ছেটা পূরণ হবে। রেবতীকে গিয়ে বলছে, রেবতী তুমি কালকে সকালবেলা ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাও। পরের দিন সকালবেলা রেবতী দাস ঘরে আছে আর দুই ভাই ঘরে গিয়েছে। বড় লোকের বাড়িতে গরিব যদি যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। আজকে জমিদার এসেছে আমার ঘরে, আসুন, ছেঁড়া আসনটা পেতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে। আস্তে, আগেকার দিনে গ্রামে গঞ্জে নিয়ম কি ছিল জানেন? বাড়িতে আত্মীয় এলে একটা জিনিস দেওয়া হতো, এখন উঠে গিয়েছে। কি বলো তোমার? গুড়, গুড়ের বাতাসা আর ঠান্ডা পুজোর জল, সংস্কার। এখন তো রেশনা, থামস আপ, স্প্রাইট কি সব সমস্ত, ওহ এখন সেক্ষেত্রে সব সব, কিন্তু গুড়ের বাতাসা আর জলের যে সেই যে মনের যে আকুলতা মেটে, ওইসব স্প্রাইট দিয়ে কিছু হয় না। হ্যাঁ এসেছে বাতাসা আর জল এনে জমিদার মশাইয়ের সামনে ধরেছে। মা মেয়েকে ডাকছে, মা আয় প্রণাম কর। জমিদার মশাই এসেছে, জমিদার মশাই দা বসেছে। মেয়েটি কমলা এসে জমিদার মশাইকে প্রণাম করছে। মা, জমিদার মশাই হাতটা ধরে নিয়েছে মেয়েটার। একটা কথা বলবো? বলুন। আমাকে কথা দাও, তুমি আমাদের বাড়িতে আমাদের রঘুনাথের স্ত্রী হয়ে ওই সংসারে যাবে। মেয়েটির চোখে জল এসে গেছে। জমিদার মশাই কি বলছেন? আমার মতো গরিব, আমার মতো অভাগিনী, আমার মতো ভিখিরি, সে কিনা জমিদার বাড়ির বৌমা হবে? আমরা শুনেছিলাম ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। আজকে ভাবছি আমি অনেক সৌভাগ্য করেছি, তাই রঘুনাথের মতো স্বামী পাবো। এহেন পণ্ডিত, এহেন সুদর্শন, সুপুরুষ জমিদার। জমিদার মশাই গিয়ে বলছে, মা আরেকটা অনুরোধ আছে। কি অনুরোধ? এমনি এমনি আসেনি মা, আরেকটা কথা তোমাকে দিতে হবে। কি কথা? শোনো মা, এই জমিদার, আমি তো জমিদার, তোমার বাবার বয়সী, তোমার হাতে ধরে একটা অনুরোধ করছি। কি অনুরোধ? তুমি বিয়ের পর তোমার রূপ দিয়ে, তোমার যৌবন দিয়ে, দেহ দিয়ে আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। কি ভুলিয়ে রাখবো? আমাদের ছেলে যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরলো। কি বলছেন আপনি? আপনার ছেলে যদি নেশা করত আমি ছাড়িয়ে দিতাম, যদি অসৎসঙ্গ করত আপনি ছাড়িয়ে দিতাম। আপনি আপনার ছেলে তো গৌর ভজন করে। শুনুন জমিদার, মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? পৃথিবীতে কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তাই যদি হতো তাহলে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী কি বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর চরণে ভিখারি হয়ে কেঁদে বেড়াতো? আমি পারবো না, আমায় ক্ষমা কর। না না শোনো মা, আমরা অনেক আশা নিয়ে এসেছি, তুমি আমাদের নিরাশ করো না মা। মেয়েটা মনে মনে ভাবছে, জমিদার মশাই আমাকে তার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাইছে। আচ্ছা একটা বুদ্ধি করলে হয় না? কি? আস্তে মনে মনে এই বুদ্ধিমতী নারী কি চিন্তা করছে? আমার স্বামী তো গৌর ভজন করে, আমার স্বামী তো গৌরের নাম নিয়ে কাঁদে। আচ্ছা আমি যদি ওই স্বামীর হাত ধরে ওই সংসারে যাই, তাহলে আমিও তো আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমিও তো গৌর চরণে চলে যেতে পারি। মনে মনে বুদ্ধি করে নিয়েছে। ঘর বয়ে ভগবান এসেছে, আমি যাব না তা কি হয় নাকি? কথা দিলাম জমিদার, কথা দিচ্ছি আপনার ছেলের বৌমা হয়ে আমি যাব। এই তো আনন্দ আনন্দ মহানন্দ লাল কলমে লেখা হলো, পাকা কথা হলো, আশীর্বাদ হলো। জমিদার মশাই সোনার হারটা খুলে মেয়েকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। শুভ দিন, আজও কি আনন্দের শোভা।
कहने न जाए आज के आनंदे उलूध्वनि कहने न जाए आज के आनंदे सभा कहने न जाए रघुनाथेर बिয়েতে আজ গ্রামবাসী ভাই হরি বিয়েতে আজ গ্রামবাসী ভাই রঘুনাথের বিয়েতে গ্রামবাসী যায় রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ভাই আজ তুই আনন্দের শোভা कहने না যায় आज के आनंदेर कहने न जाए সপ্তগ্রামে বাসী আদি যত নর নারী সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী ওগো সপ্তগ্রামে বাসী আদি যত নর নারী সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী এবার উলুধ্বনি উলুধ্বনি করে সবে রঘুনাথে হরি হরি বল आज के आनंदे सभा कहने न जाए आज के आनंदे सभा कहने न जाए बोलो भाई रघुनाथ दास गोस्वामी महाराज की जय विवाह महोत्सव की जय भक्त वृंद की जय निताई गौर प्रेमानंद हरि निताई गौर हरि हरि वो रघुनाथ दास নিজের ঘরে বিয়ে হয়ে গেল সকলে আশীর্বাদ করে ফিরে চলে গেল ঘরে রঘুনাথ সুখী হও ভালো থাকো ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আসতে কথা নয় ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে সুন্দর করে সেজে গুজে রঘুনাথ দাস সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে আর যখনই প্রবেশ করেছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের পায়ে হাত দিয়ে প্রণাম করছে আর যখনই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের চরম শিক্ষাটা দান করলো কি বললো শোনো কমলা তাকিয়ে দেখো কি দেখছো সুন্দর করে ফুল দিয়ে পালঙ্ক সাজানো হয়ে যাচ্ছে আগে হ্যাঁ শোনো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয় আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় শিক্ষা দিয়ে দিল আজ আমাদের বিয়ে হয়েছে ফুল দিয়ে পালঙ্ক সাজানো তার উপরে আমরা ঘুমবো আমাদের ফুলশয্যা হলো আর যেদিন আমরা চির ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমোবে আমাদের অন্তিম শয্যা হবে আমাকে কাঁধে নিয়ে শ্মশান ঘাটে চলে যেতে হবে কে হাতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে কাঁধে নিয়ে হ্যাঁ একটু পরে নিয়ে গেছে কাঁধে নিয়ে চলে গেছে আর ওই যে কাঁধে নিয়ে গেল রঘুনাথ দাসের স্ত্রীকে রঘুনাথ দাস প্রশ্ন করছে তুমি কি চাও কমলা আমি ফুলের উপরে ঘুমাবো না ফুল তোমার উপরে ঘুমাবো মেয়েটি বড় বুদ্ধিমতী কি উত্তর দিচ্ছে জানো তো স্বামী আমি চাই কি চাই আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় সারা জীবন থাকুক তাহলে আমি তোমাকেও পাবো আমি ফুলটাকেও পাবো আচ্ছা বেশ তাই যদি হয় তাহলে ফুলশয্যা রাত্রে আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে দুটো জিনিস আমায় দাও মেয়েটি বলছে আমি তো বড় গরিব তোমাকে কি দেবো তুমি তো জমিদার তোমাদের দেওয়া অর্থে আমাদের সংসার চলে আমি তোমায় কি দেবো কিচ্ছু নেই দেওয়ার মতো হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী যদি আমরা বিশ্বকবির ভাষা দিয়ে বলি কি দেওয়া যায় হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী যখনই হাতটা বাড়িয়ে দিল রঘুনাথ দাস স্ত্রী হাতটা ধরে নিয়েছে কি দেবো জানো নারী জাতির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সম্মান কি হেলথ লস্ট সামথিং লস্ট ওয়েলথ লস্ট অর সামথিং লস্ট মানি লস্ট অর সামথিং লস্ট বাট ক্যারেক্টার লস্ট এভরিথিং ইজ লস্ট সম্মান সম্মানের থেকে বড় কিছু হয় না
রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে আজকে রাত্রিতে আমার জীবনের সব থেকে বড় বস্তু সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। যদি বিশ্বকবির ভাষায় বলি, মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে। প্রথম জিনিসটা আমি তোমার চরণে দিলাম। আরেকটা জিনিস চাইছি কি, রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে বলছে আমি গৌর চরণে যাব, আমাকে অনুমতিটা দাও। এই যেই বলেছে না, অমনি সঙ্গে সঙ্গে মেয়েটার চোখে জল এসে গেছে। কি বলছে জানো, হাত জোড়ো করে নিজের স্বামীকে বলছে, স্বামী আমি বলছিলাম কি আজকে তো আমার বিয়ে হয়েছে, আমার জীবনে সব থেকে আনন্দের দিন আজ। তা আমি বলছিলাম তুমি গৌর চরণে চলে যাবে, আমি জানি তুমি সংসারে থাকবে না, আমি তোমায় বেঁধে রাখতে পারবো না, তবে আমি চাই তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে চলে যেও। না না, আমি জমিদার হিরণ্যগোবর্ধন দাসের একমাত্র উত্তরাধিকারী সন্তান, জমিদারি রক্ত আমার সর্বাঙ্গে বইছে, আমি এক সিদ্ধান্তে অটুট ব্যক্তি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার দেহটা আমি সংসারের সেবায় দেব, আর না হলে আমার দেহটা আমি গৌরের চরণে দেব। উচ্ছিষ্ট দেহ নিয়ে তো গৌর চরণে যাওয়া যায় না, কি করে যাব? মেয়েটা ধর্ম সংকটে পড়ে গেছে, কি করে বাধা দেবে নিজের স্বামীকে? স্বামী তো গৌর চরণে যেতে চায়। বলুন আপনারা হলে কি করতেন? মুখ গুটিয়ে পালিয়ে যেতেন? চিৎকার করে নিজের বাবা মাকে ডাকতেন কার সঙ্গে বিয়ে দিলে? না, নিজের লড়াই নিজের সঙ্গে করতে হয়, অন্যকে ভাগ দিতে নেই। নিজের হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, জীবনে তুমি যত দুঃখ পাও, যত কষ্ট পাও, ঘরের মধ্যে যত খুশি কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কেন তোমার চোখের জল যদি অপর ব্যক্তি দেখে, সে তোমার কাটা জায়গায় বেশি করে আঘাত করবে। রঘুনাথ দাস দাদা আর 10টা মিনিট একটু হবে, 10টা মিনিট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই প্রসঙ্গটা ছেড়ে গেলে খুব করুণ জায়গায় একটা পৌঁছে গেছি আর কি। হ্যাঁ, রঘুনাথ দাসের স্ত্রী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, কোনোভাবেই কি আমার কাছে আজকে রাত্রিটা থাকা যায় না? রঘুনাথ দাস বুঝেছে আমার স্ত্রীর বিশ্বাসটা জন্মেছে, কিন্তু বিশ্বাসটাকে একটু পোক্ত করে দিতে হবে। কি করে পোক্ত করছে জানো? নিজের স্ত্রীকে বলছে, জানো কমলা, তুমি আমার মায়া ত্যাগ করতে পারছো না, তুমি তাকিয়ে দেখো না নবদ্বীপের সেই মেয়েটার দিকে, যে মেয়েটা 14 বছর বয়সে আমার মহাপ্রভুকে ভালোবেসে একটা সংসার থেকে আরেকটা সংসারে এসে উঠেছিল। কে সে? বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, রাজপণ্ডিত। মহাপ্রভুকে বিয়ে করে ভালোবেসে সংসারে এসে উঠেছে। মহাপ্রভু জানতে পর্যন্ত দেয়নি। মাঘ মাসের কঠিন ঠান্ডায় ঘরের দরজাটা খুলে গঙ্গাটা সাঁতরে পার হয়ে সন্ন্যাস নিয়ে নিয়েছে। সন্ন্যাস নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ছুটে এসেছে। শেষবারের মতো সচিমাকে একবার দেখবে বলে নিতাই চাঁদ ছুটে এসেছে। ভাই, তাহলে নদীয়ার মানুষকে ডেকে আনি। দাদা যাও, সবাইকে ডেকে আনো, আমি কতদিন আমার নদীয়ার মানুষকে দেখিনি। সবাই ছুটে যাচ্ছে, নদীয়ার মানুষকে দেখবো, গৌর দেখবো। আর নিতাই চাঁদ যখন ঘুরে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবী তারও মনে আশা, আমি শেষবারের মতো আমার স্বামীর বদনটা একবার দেখব। যখনই নিতাই চাঁদ ছুটে যায়, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, দাদা। কি?
সবাই আমাকে দেখার জন্য আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কেন কেন ভাই? আমি 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 সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দেখতে চাই না। মায়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। আমি মায়ার মুখ দেখব না। সকলে ছুটে এসেছে। নিতাই চাঁদ ছুটে এসে সচি মাকে বলছে, মা চলো চলো চলো, নিমাই এসেছে, তোমাকে শেষবারের মতো দেখবে। বৌমা, সচিমা ডাকছে বিষ্ণুপ্রিয়াকে, গুছিয়ে নাও। শোনো, আমার নিমাই জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে যে লাল পেড়ে সাদা শাড়িটা পাঠায় প্রতি বছর, ওইটা পরো। আমার নিমাই বড্ড ভালোবাসে। আর শোনো, ওই চিড়ে মুড়কি মোয়া নাড়ু সব নিয়ে নিও। আমার নিমাইকে কতদিন আমি খাওয়াইনি নিজে হাতে ছেলেটাকে। আর তুমিও চলো, নিমাই দেখবে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে বড় আনন্দ। হ্যাঁ, এমন সময় নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, মা সবাই যাবে, কিন্তু তোমার নিমাই তো বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। কেন 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 বারণ করেছে? কেন কেন? আমার দোষ নেই মা, তোমার নিমাই বলেছে সন্ন্যাসী হওয়ার পূর্বে কোনো মায়ার মুখ দেখবে না। দূর হয়ে যা। আমি সচি ঠাকুরানী, আমার 8টা সন্তান আমার ছেড়ে চলে গিয়েছে। আমি জানবো নিমাই বলে আমার কোনো সন্তান ছিল না। দূর হয়ে যা। মা, বিষ্ণুপ্রিয়া দেবী ছুটে এসেছে, সচি মাকে জড়িয়ে ধরে বলছে, মা হয়তো তোমার নিমাইকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই, তাই তোমার নিমাই আমার মুখটা দেখবে না। তুমি যাও। সবার ভাগ্যে তো ভগবানের বদন দর্শনের সৌভাগ্য হয় না। তুমি যাও। ঘরের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে, প্রভু আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তুমি আমার মুখটা একবার দেখতে চাইলে না? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, আমার কোনো কিছুর প্রতি লোভ ছিল না। আমি চেয়েছিলাম শেষবারের মতো তোমার মুখটা একবার দেখব। নদীয়ার মানুষ যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, আমাদের সোনার নদীয়ার সোনার নিমা, নদীয়া ছেড়ে চলে গেছে। গৌরহরি সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখার জন্য। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। নদীয়ার মানুষ তারা বিষ্ণুপ্রিয়াকে বলে যায়, বিষ্ণুপ্রিয়া ধিক তোমার জন্ম, ধিক তোমার এই জীবন। শোনো, তুমি এমন একটা মানুষ যে আমাদের নিমাইকে সংসারে ধরে রাখতে পারেনি। তুমি এমন একটা মানুষ, তোমার জন্য আমাদের নিমাই সন্ন্যাস হয়েছে। শোনো, আজকে সবাই যখন নদীয়া ছেড়ে চলে যাবে, তুমি গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বে। বিষ্ণুপ্রিয়া দেবী সবাইকে ডেকে বলছে, তোমরা শোনো, ছুটে এসেছে। হ্যাঁ বল, কোথায় যাচ্ছ? গৌর দেখতে যাচ্ছি। শোনো, যে মানুষটাকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ না, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে মানুষটা আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পড়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, আমি কি এত বড় দোষী হয়ে গেলাম তোমার কাছে? তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখলে না? অভাগিনী হায় কাঁদে, হায় হায় আধারে
রহিনু পড়িয়া আমি বিষ্ণু প্রিয়া গৌর ছাড়িলে নদিয়া তেওয়া দিলে মরিয়া দাও বিদায় দাও বিদায় দাও হঠাৎ করে কে যেন এসে ঘরের দরজায় টোকা দিচ্ছে। এ কথা সব জায়গায় আমি বলতে চাই না, এ কথা শোনার লোক নেই, এই কথা মর্ম সবাই দিতে পারবে না। এটা ইউটিউব দেখে নকল করে টুকলি করে এই কথা বলা যায় না। এই প্রেমের তাৎপর্য উপলব্ধি করতে গেলে গুরুচরণে বসতে হয়, সৎ গুরুচরণ আশ্রয় করে এই কথার মর্মার্থ উপলব্ধি করতে হয়, তবে বোঝা যায়, না হলে যায় না। ঘরের দরজায় টোকা দিচ্ছে বিষ্ণুপ্রিয়াকে, আমি মহাপ্রভু দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিই। এ কি তুমি? সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল আর তুমি? হ্যাঁ, আমাকে ঘরে ডাকবে না? হাত ধরে ঘরে নিয়েছে। প্রভু, সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, হ্যাঁ আমি থাকি না, আমি কাঁদি না। দুঃখ কি? সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। যাক সবাই যাক, তোমায় দেখার জন্য সবাই যাক, ক্ষতি কি? না। শোনো বিষ্ণুপ্রিয়া, শান্তিপুরে অদ্বৈত আচার্যর ঘরে যারা আমাকে দেখার জন্য গেছে সেখানেও আমি আছি, তোমার সামনে আমি এখানেও আছি। সেখানে গৌণ, এখানে মুখ্য। তাহলে আমাকে যেতে দিলে না কেন? সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই তাহলে তোমার কাছে অনুমতিটা নেব কি করে? আমি সন্ন্যাসী হব? নিজের স্ত্রীর সঙ্গে তো সবার সামনে কথা বলা যায় না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, আমি জানি না আপনাদের মধ্যে সেই সংস্কার আছে কিনা। হ্যাঁ, বিয়ের পরে বাড়িতে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেন না? বড় ভাসুর, শ্বশুর, শাশুড়ি বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়েরা এসে। আচ্ছা বলুন, সবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সবার শেষে ঘরে গিয়ে নিজের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আচ্ছা বলুন, সবার চরণে যে ভালোবাসা দিয়েছেন নিজের স্বামীর চরণে কি সেই ভালোবাসা দিলে? এইটাই হচ্ছে ধরার জায়গা, এই জায়গাটা ধরতে হবে। হ্যাঁ, এই জায়গাটা উপলব্ধি করো। 9 বছর বয়সে বুদ্ধদেবের আত্মচৈতন্য হয়ে গেছে, 8 বছর বয়সে প্রহ্লাদের আত্মচৈতন্য হয়ে গেছে, 80 বছরের বুড়ো রাস্তায় বসে তাস খেলছে, আত্মচৈতন্য হয় নাই। বুঝতে হবে তো। হ্যাঁ, এই সকলকে ডাকি, আমার বাড়িতে যাবে, অফ সিজনে যখন ঘরে থাকি, যাবে আমার পরিবারকে দেখবে, সংস্কার কাকে বলে দেখে আসবে। বাড়ির বড়রা ছোটদের সঙ্গে কি আচরণ করে, ছোটরা বড়দের সঙ্গে কি, ঘুম থেকে উঠে প্রথমেই যাকে দেখবে হরে কৃষ্ণ, একে সংস্কার বলে। জয় রাধে, জয় নিতাই। হ্যাঁ, 8 থেকে 80 সকলের গলায় তুলসীর মালা, তার মধ্যে আমার মালাটা সব থেকে সরু। এবারে বুঝে না, মনে রাখবেন সব সময়ের জন্য, কোনদিনের জন্য নিজেকে ছোট করো না। মহাপ্রভু হাত বাড়িয়েছে, আমাকে অনুমতি দাও বিষ্ণুপ্রিয়া, ভিক্ষা চাইছি তোমার কাছে। কমিটির দাদা ভাইরা দাঁড়িয়ে আছে ভিক্ষা করবে বলে, মহাপ্রভু অনুমতি চাইছে বিষ্ণুপ্রিয়ার কাছে, সন্ন্যাসে যাব, ভিক্ষা দাও। আর আমাদের ভিক্ষা দিতে হবে যাতে হরিনামটা বেঁচে থাকে, তবে তো পথ পাবো, না হলে পাবো কি করে? হ্যাঁ,